গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার স্বপ্ন পূরণে। মানে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, সেটাই আজকে পূরণ হতে চলেছে। দেখো, বাপির হিরো হন্ডা করে যাচ্ছি, মানে সাইকেলে করে। জাস্ট মজা করলাম। আর কি স্বপ্ন পূরণ না পূরণ সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে। দেখো, চলে এসেছি পার্লারে। মানে আজকে প্রথমবার আমি মডেল হিসেবে কাজ করব। আমার তো খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এরপর দেখো, আমার চুলটা হালকা হালকা ভিজে থাকার জন্য এই বোনটা আমার চুলটাকে আঁচড়ে দিই। আর এই বোন হচ্ছে এই পার্লারে কাজ শেখে আর কি। তো ওই চুলটাকে ভালোভাবে আমার শুকিয়ে দিচ্ছে, তারপরে চুলটাকে খুব ভালোভাবে জটটাও ছাড়িয়ে দিল। বোনটা কিন্তু খুব মিষ্টি। আর এই বোনের সঙ্গে একজন কাকিমা ছিল, আর একজন দিদিভাই ছিল, তারাও কিন্তু অনেক ভালো। আর সবাই মিলে আমরা এমনভাবে মিশে গিয়েছিলাম যেন আমরা কতদিনের চেনা। যদিও এদের বাড়িটা হচ্ছে আমার বাড়ির কাছাকাছি, মানে ওই আর কি রাস্তাঘাটে দেখা, কোনোদিন সেভাবে কথাবার্তা হয়নি। তো যাই হোক, এখন কাছ থেকে অনেকক্ষণ টাইম কাটানোর সময় অনেকটা ভালো লাগলো ওদের সঙ্গে মিশে। আর এখন দেখো কত গল্প করছি, মানে দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা ভালোভাবে মিশে গেছি। মানে প্রচণ্ড পরিমাণে গল্প করেছি। আর আমার এই ইচ্ছেটা ছিল অনেক দিনের। মানে আমি বোনের বিয়েতে কাকিমার কাছে সেজেছিলাম, তো কাকিমা তখনই আমাকে বলেছিল যে আমি তোমাকে মডেল করব। তারপরে আমি বাপের বাড়ি আসার আগের দিন আমাকে হঠাৎই SMS করে বলে কাকিমা যে এই তারিখে কি তুমি ফাঁকা আছো বা এখানে আসতে পারবে। তখন আমি কাকিমাকে বললাম, হ্যাঁ আমি তো এই তারিখে ওখানেই থাকবো। তাই তো আমার স্বপ্নপূরণটা আরও সহজভাবে হয়ে গেল। আর আমি কখনো ভাবতেই পারিনি যে আমার এই স্বপ্নটা এতটা তাড়াতাড়ি পূরণ হবে। আমি তো খুব 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 হ্যাপি। দেখেছো আমি কিভাবে বকবক করেই চলেছি। মানে কথা বলতে পারলে আমার আর কিছু চাই না। আর আমার যদি মনের মতো কোনো মানুষকে পাই, মানে কথা বলে বেশ ভালো, তো আমার তাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। কিন্তু আবার যাদেরকে অতটা ভালো লাগে না, তাদের সাথে আমি কথাই বলি না। ওরাও সকলে ছিল ঠিক আমারই মতো, মানে ভজারাম টাইপের। তো খুব ভালোভাবে মিশেও গিয়েছিলাম সেই কারণে। আর আমার তো খুবই ভালো লাগছিল ওদের সঙ্গে টাইম কাটাতে। জানো তো, আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথাও করছিল, তবুও আমি কাউকে বুঝতে দিইনি। কি জানি কি হয়েছে, হঠাৎ করেই কিছুদিন ধরেই আমার পেটে ব্যথা করতে শুরু করেছে, বুঝতে পারছি না কি হয়েছে। যাই হোক, দেখো এখন আমার চুলে ক্রিম্পিং করা শুরু করে দিয়েছে। আর এই যে দুজনকে দেখছো, এরাও কিন্তু কাকিমার কাছে আর কি পার্লারের কাজ শিখছে। তো এরা সবাই মিলেই ক্রিম্পিং করছে। আর আমার এতটা পরিমাণে ঘুম চলে আসছিল, সে কি বলবো। দেখবে মাথায় যদি কেউ হাত দেয় না, তাহলে প্রচণ্ড পরিমাণে ঘুম চলে আসে। আর এই যে হচ্ছে আমাদের কাকিমা, মানে যে আমাকে আজকে সাজাবে। আর আমার লুকটা ছিল বউ ভাতের সকালবেলার লুক, মানে ওই যে ভাত কাপড় হয় না, ওই ভাত কাপড়ের লুক। তো জানে গ্রামের সাইডে এগুলো হয় না, বা এই জন্য কোনো মেকআপ আর্টিস্ট ডাকে না, কিন্তু শহরের দিকে না এগুলো চলে। তো তারপরে তো প্রায় ক্রিম্পিং করা ডান, মানে করছে আর কি, একটা সাইড হয়ে গেছে। তো এরপরে আমি আরেকটুখানি নিজে নিজে ভিডিও বানিয়ে নিলাম। আর আমার তো খুবই এক্সাইটমেন্ট হচ্ছিল যে নিজেকে নতুন লুকে কীরকম দেখতে লাগবে সেটা ভেবে। তো বুঝতেই পারছো, সবাইরই একটু নিজেকে নতুনভাবে দেখতে না ভালো লাগে। তো আমারও তাই। আর আমি তো নিজেকে বড্ড বেশি ভালোবাসি, সেই কারণে আমার একটু বেশিই ভালো লাগে। মানে যারা যারা নিজেকে ভালোবাসো তারা বুঝবে। তো এটা হচ্ছে ওই মেকআপের আগের মুহূর্তের আর কি ভিডিওটা করা হয়েছে। তারপরে এবার আমি, মানে এটা হচ্ছে আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে, তো তখনের ভিডিওটা আমি একটুখানি নিয়েছিলাম। তারপরে দেখো আমি এখানটা করে একটু বজরংবলী হয়ে গেছি, মানে ওই অরেঞ্জ কারেক্টার দিয়ে আর কি। আমার সেরকমভাবে তো কিছু নেই, তাও একটু গালের কাছে বা নাকের পাশে। আর এখন হচ্ছিল কি ব্রেক। তো আমাকে একদম পুরো ভূতের মতো লাগছিল। আমি জানি এখন সবাই উল্টোপাল্টা কমেন্ট করতে শুরু করে দেবে যে কি লাগছে। তবে কি বলতো, মেকআপের আগের মুহূর্ত না কাউকে দেখানোটা উচিত না, যতক্ষণ না মেকআপটা কমপ্লিট হচ্ছে। তো যাই হোক, আমি একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আমি জানি তোমরা কেউ কিছু মনে করবে না, যারা মেকআপের ব্যাপারে জানবে তারা অবশ্যই এগুলো নিয়ে কিছু ভাববে না। তো লাস্ট মুহূর্তটা তো তোমরা সবাই অবশ্যই দেখবে। আর এটা হচ্ছে মানে চুল বাঁধছে আর কি কাকিমা, মেকআপ পুরোপুরি ডান, এরপরে হেয়ারটা হচ্ছে। ইস রে, যদি আমার বরটা থাকতো, ওর সাথেও কত ছবি তোলা হয়ে যেত। আবার ওকে নতুন করে ভালোভাবে ব্লেজার পরি একদম একটা রিসেপশন লুক নিয়ে নিতাম। খুব মিস করছিলাম ওকে। যাই হোক, তো এই দেখো আমার ফুল লুক একদম আমি রেডি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, অনেকে বলতে পারো যে ব্লাউজটা কেন এরকম হয়েছে, কারণ এই শাড়িটা আমার একদমই নতুন। আমি প্রথম এই শাড়িটা আজকে পরলাম। তো শাড়িটা আমার দিয়েছে হচ্ছে মেজো ভাসুর দিয়েছিল শাড়িটা। তো ব্লাউজটা না তৈরি করতে দিয়েছি। আর এই কালারের কোনো ব্লাউজ পাইনি, তার কারণে এই গ্রিন ব্লাউজটাই পরেছিলাম। তো এখানে এখন হচ্ছে আমার ফটোশ্যুট। তো আমি খুবই এক্সাইটেড আর খুবই
কি বলবো, ওয়েট করে আছি ক্যামেরার ফটো আর ভিডিওগুলো নেওয়ার জন্য। তো ওগুলো পেতে একটু টাইম লাগবে, পেয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আর ওদিকে কাকিমার শরীরটা এতটা খারাপ ছিল যে কাকিমা শুয়ে পড়েছিল আর আমি আমার ন্যাকামো করছিলাম। এরপর দেখো বাড়ি চলে এসেছি, আমারও শরীরটা খুব খারাপ করছিল। ভেবেছিলাম বাড়ি এসে অনেক কিছু মানে ভিডিও বা ছবি তুলবো, কিন্তু আমি পারিনি, খুব পেটে ব্যথা করছিল। তো আজকে ভিডিওটা এই অবধি রইলো, আর কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে বলবে যে আমাকে কেমন লাগছিল দেখতে। বাই বাই।